এই মেয়েটির বাবা নিজের মেয়েকে জোর করে অত্যাচার করত আর তাকে ভীষণভাবে মারধর করত। এখন এলি বেসমেন্টে 1 বছর ধরে বন্দী ছিল এবং সে গর্ভবতী হয়ে যায়। কিছুক্ষণ পর এলির পেটে ভীষণ যন্ত্রণা শুরু করে, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কিছুক্ষণ পর এলি একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। ধীরে ধীরে সময় এগিয়ে যেতে থাকে এবং দেখতে দেখতে এলির মেয়ের 4 বছর হয়ে যায়। এক সময় এলি আবার গর্ভবতী হয়ে পড়ে, কিন্তু এবার এলি তার বাবাকে বলে, তুমি আমার এই সন্তানটিকে আমার মাকে দিয়ে দিও আর উনি তাকে লালন পালন করবেন। কিন্তু তার বাবা তাকে বকাঝোকা করে সেখান থেকে চলে যায়। এখন এলি বেসমেন্টে 7 বছর ধরে বন্দী ছিল এবং তার একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। কয়েক মাস পর এলি আবার একটি শিশু সন্তানের জন্ম দেয় এবং শিশুটিকে বাবার সামনে রেখে বলে, যদি তুমি আমার এই সন্তানটিকে মায়ের কাছে দিয়ে আসো তবে আমি তোমার সব কথা শুনবো। এটা শুনে তার বাবা রাজি হয়ে যায় এবং সেই সন্তানটিকে তার বাড়ির সামনে রেখে আসে। যখন তার স্ত্রী শিশুটিকে দেখে তখন তার সঙ্গে সে একটি চিঠিও পায়, যা সে এলি দিয়ে লিখিয়ে নিয়েছে। সেখানে লেখা ছিল, আমার আর্থিক অবস্থা ভালো নয় আর আমি এই সন্তানের খরচ চালাতে পারবো না। মা, তুমি দয়া করে একে লালন পালন করিও। এটা পড়ার পর এলির মা শিশুটিকে বুকে জড়িয়ে নেয়, কিন্তু শিশুটির নিচে আরও একটি চিঠি ছিল যা এলির বাবার চোখে পড়ে। তাতে লেখা ছিল, বাবা আমাকে অপহরণ করে বেসমেন্টে বন্দি করে রেখেছে। এটা পড়ার পর তার বাবা ভীষণভাবে রেগে যায় এবং নিচে গিয়ে আবারও এলির উপরে জোর জবরদস্তি করে। এভাবেই সময় কেটে যায়। এলি এখন বেসমেন্টে 14 বছর ধরে বন্দি। তার বড় মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে আর এলির এখন শয়তান বাবা তার মেয়ের উপর নজর দিতে শুরু করে। এটা বুঝতে পেরে এলি যে কোনো মূল্যে এখান থেকে বেরোতে চায়। একদিন এলি যখন তার সন্তানের সঙ্গে বসেছিল তখন ওপর থেকে পানি টপ টপ করে পড়তে থাকে। এলি বুঝতে পারলেন যে এই জায়গাটা দুর্বল আর সঙ্গে সঙ্গে সে সেখানে খুঁড়তে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে একটি গর্ত তৈরি হয়। রাত হলে এলি সে গর্ত দিয়ে আলো ঝলকাতে শুরু করে। বাইরে থেকে একজন লোক সেই আলো দেখতে পায়। সে সেই বাড়ির দরজা নক করে। এলির বাবা দরজা খোলে, কিন্তু এলির ভাগ্য আবারও খারাপ হয়ে যায় এবং এরপর তার বাবা বেসমেন্টে গিয়ে তাকে নির্মমভাবে মারধর করে। একদিন এলির মেয়ের হাঁপানির অ্যাটাক হয় এবং তার অবস্থা খুবই খারাপ হতে থাকে। তখন এলির বাবা সেখানে আসে। এলি বলে, আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু সে বলল, আমি তোমাকে কখনো বাইরে যেতে দেব না। তবে যখন এলির মেয়ে অজ্ঞান হয়ে যায় তখন সে রাজি হয়ে যায় এবং বলে, তুমি আর তোমার মেয়ে আমার সঙ্গে হাসপাতালে যেতে পারো, কিন্তু তোমার ছেলে এখানেই থাকবে। তখনই এলি তার মেয়েকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে হাসপাতালে পৌঁছায়। সেখানে এক ডাক্তার এসে এলিকে বলে, তোমাকে এই ফর্মটা পূরণ করতে হবে। এলি ইচ্ছে করে সেই ফর্মের উপরে পানি ফেলে দেয়। যখন তার বাবা আর একটা ফর্ম নিতে যায় তখন এলি আস্তে আস্তে হেঁটে ডাক্তারের কাছে পৌঁছায় আর গিয়ে ডাক্তারকে সব কথা খুলে বলে। আর ঠিক তখনই তার বাবা সেখানে পৌঁছে যায়, কিন্তু ডাক্তারের পেছনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ এলির বাবাকে ধরে ফেলে। এরকমই ছোট ছোট গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।